সুমাইয়া যখন মালিককে ডাকে, আমার আল্লাহর পক্ষ থেকে একটা বাতি আসমান থেকে ফিট করে দিছে। উতবার বোন এইটা দেখে সুমাইয়ার পিছনের থেকে চুল থাবা দিয়ে ধরে রাস্তায় আনছে। যেই মুহাম্মদ আমাদের দুশমন, তুই মুহাম্মাদের মন্ত্র পড়তাছ। সুমাইয়া বলে, ম্যাডাম আপনার বাড়ির কাজ ছাড়বো, দুনিয়া ছাড়বো, জীবন দিতে রাজি আছি, তবু আমার মাওলার জিকির বন্ধ করব না। কি যে মজা আল্লাহ নামের ভিতরে, যে পেয়েছে মজা সে তো নিয়েছে, যে বুঝেছে মজা সে যে নিয়েছে। आशिकू का क्या मजा है माशूकू से पूछियो, शहद गल में क्या मजा है बुलबुली से पूछियो। अल्लाह अल्लाह क्या मजा है ज़ाकुरू से पूछियो। বাজান রে, যারা মাওলার জিকির করে তাদের মুখের দিকে তাকায় দেখো, মাওলার জিকির করতে 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 আল্লাহরে ডাকতে ডাকতে সিনার মধ্যে বাবা পানির মতো ডেক্সির মতো আওয়াজ হয়। ওই পাগলারে জিজ্ঞাসা যদি করেন, পাগলা রে তুই মাওলার জিকিরের মধ্যে কি পাইছ, ওই মাওলা কাঁদে আর হাসে, আর ওই পাগলায় বলে, তুমি যদি জানতো আমার আল্লাহর নামের মধ্যে কি মধু, একটা নিঃশ্বাস আল্লাহর জিকির ছাড়া ফেলতা না। সাইড থেকে পেরাক মেরে দিল। আপনাদের আর বুঝতে বাকি নাই, বালেক পুরুষ যারা আছেন, শরীরে এক ফোঁটা কাপড়ও নাই গো বাবা। সুমাইয়ারে যেইখানায় বাবা শহীদ করছিলাম ইলিয়াসুর রহমান জিহাদি, বহুতবার এখানে দাঁড়িয়ে দোয়া করছি, নামাজ পড়ছি। ওইখানে গেলে সহ্য করা যায় না। আরে আমার মা সুমাইয়ার এইখানে শহীদ করছে কালেমা লাগিয়ে। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরছি, তোমাদের যাদের মা নাই এখন মার জন্য কাঁদবা। যখন বলছে হে সুমাইয়া কালেমা ছাইরা দে, সুমাইয়া বলে জীবন দিব ঈমান দিব না। সুমাইয়ার চোখের বাড়ি দেখা সুমাইয়ার স্বামী বলে, সুমাইয়া রে তোর কষ্ট আমার সহ্য হয় না, আমি কালেমাটা ছেড়ে দেই, তারপরে তোরে বাঁচাইয়া দেই। সুমাইয়া কান্দে আর বলে, স্বামী এতটুকু কষ্ট সহ্য করতে পারো না, জাহান্নামে যখন আগুন দিয়ে জ্বালাবে তখন কেমনে সহ্য করবে? মা সুমাইয়ার মতো তুমি পারবানি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা দিতে? সুমাইয়াকে 4 হাত পার মধ্যে পেরাক মাইরা দিছে বাবা। সুমাইয়ার বুকের উপরে বড় একটা পাথর দিয়া আটকানো। এখন একটা জোরে আওয়াজ দিচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জের যুবক, আমার মাওলার 2 হাত বাড়াইয়া তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায়া দিবি। সুমাইয়ারে যখন বারবার এত বড় একটা বিষাক্ত লম্বা বাবা 1.5 হাত লম্বা বিষাক্ত বলল, তীর আর ধনুক আপনারা এই জামানায় হয়তো চিনবেন না, গুলি হইলে বন্দুক হইলে বুঝতা যুবক ভাই, ওই জামানায় গুলির মতো কাজ করত তীর আর ধনুক। ও বাবা এত বড় একটা বল্লম বলা হয় 1.5 হাত লম্বা, লোহার বিষাক্ত লোহা দিয়ে বানানো হইতো। কোন জায়গায় খোসা লাগলে ওই জায়গায় 1 সপ্তাহ পছন্দের লোকটা মারা যাইতো। এরকম বল্লম 2 ধারে ধারালো। সুমাইয়ার চোখের সামনে দিয়ে ঘুরায়, সুমাইয়ার সন্তান ইয়াসারের সামনে দিয়ে ঘুরায়, বারবার বলে এইটা তোর মায়ের লজ্জা স্থানে আঘাত করব।
তুমিও তো মায়ের লজ্জা স্থান দিয়ে আসছো, আমিও আসছি, এই প্রাক্তন চেয়ারম্যান সাহেব আসছে। দুনিয়া এমন কোন মানুষ নাই, মাত্র কয়েকজন মানুষ ছাড়া, মাত্র মা হাওয়া আর আদম ছাড়া দুনিয়ার সব সন্তান বাবা মায়ের পেটটা ছিঁড়ে দুনিয়া আসছো গো। এত বড় বললাম যখন মায়ের সামনে দিয়ে ঘুরায়, তখন মা সময় একটা কথা বলছিল, বেঈমান রে, হাত বাঁধবি, পাও বাঁধবি, মনটা বাঁধবি কি দিয়ে? যেই মনের মধ্যে আমার মাওলার ইশকের আগুন জ্বালাইছে আমার মাওলা, এই আগুন আমি কি দিয়া নিভাবো যে বেঈমান, যে আগুনের মালিক হলেন রব্বুল আলামিন। যেদিন সকালে মা সুমাইয়ার শহীদ করে, ওই সময় আমার নবী চাষতের সময় বাবা, চাষতের সময় নবী আমার খাদিজার বাড়িতে নাস্তা করতেছিলেন। জিবরাইল বলে, নবীজি আপনার শ্বশুর বাড়ির সামনে যত পাহাড় আছে সব আমি ধাক্কা দিয়ে সরাই দিলাম। দেখেন মক্কার ভিতরে, হেরেমের ভিতরে সুমাইয়ার দৃশ্য। নবী আমার হাত দুলে তুলে কই, মালিক রে, আমার সুমাইয়ার জান্নাত কই, আমার দেখা। কিছু কিছু মানুষের জান্নাত নবীর জীবদ্দশায় দেখাইছে গো বাবা। সুমাইয়ার জান্নাত প্রথম আমার নবীরে দেখাইছে। নবীরে দেখাইবার পরে আমার নবী বলে, আমার সুমাইয়ার সামনে তুলে ধরো। জিবরাইল হাতের তালুতে করে সুমাইয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরলেন। মা সুমাইয়া কোন মুস্কি মুস্কি হাসে গো বাবা। বেঈমান আবু জেহেল বলে, কি ব্যাপার তুই হাসস কে, তোর কি মৃত্যুর যন্ত্রণার ভয় নাই? সুমাইয়া বলে, বেঈমান রে, আমার চোখের সামনে আমার জান্নাতের ঘরটা দেখতে আছি। এবার আওয়াজ। বেঈমান বলে, শয়তানি করার জায়গা পাস না, মোহাম্মদ জাদুবিদ্যা শিখাই দিয়েছে, সব অন্ধের মতো মনে করো জান্নাত তোর বাপের ঘর যে তুই দেখতে পাবি। সুমাইয়া এই কথা শুনিয়া বেঈমানের মুখের উপরে থুতু মেরে দিলেন। বেঈমান রে, তুই আমারে নিয়ে যা খুশি বলবি, আমার এতিম নবীর নিয়ে কিছু বলবি না। যখনই থুতু মাইরা দিছে রে বাবা, এবারে এত জোরে আওয়াজ দিবা, জীবনে যুবক কোনোদিন কোনো আওয়াজে আওয়াজ দেও নাই। এই কথা থুতু মারার সঙ্গে সঙ্গে বেঈমান মা সুমাইয়ার লজ্জা স্থানে বাবা বললুম আঘাত করলো। মা সুমাইয়াকে 3টা আঘাত করলো, রক্ত ভরতে ভরতে সুমাইয়া শহীদ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا.
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় এ মাইকের আওয়াজ বাড়া মাস্টার বাড়া টন ব্যাস বাড়াও আল্লাহ নাম আসতে নিয়েন না যে যত জোরে আল্লাহ নাম নিবেন মরার সময় কালেমা নসিব হয়ে মরবেন এরপরে সুবহানাল্লাহ আসতে পারে আপনাকে মন খারাপ ওই এক চাচা বয়ে রয়েছে না দেয় না জানায় না কোনো কথা হবে না চুপচাপ রাগ করে রয়েছে ওয়াজে বইয়া কখনো মন খারাপ করে থাকবেন না সবসময় মন হাসি খুশি রাখবেন কারণ এটা জান্নাতের বাগান এখানে কোনো কোদাকুদির জায়গা না এখানে মুখ কালো করে বসার জায়গা না মুখ কালো করে বইবেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওই জায়গায় যা যদি দেখবেন এটা কি সুন্দর বক্তব্য দেয় ভোট চাওয়ার আগে কত আল্লাহর ওলির মতো মনে আবু বকরের মতো কথা কয় কথা কন না কেন ভোট হয়ে গেলে ধরে ধরে আইকেলা বাস দেয় ওখানে মুখ কালো হয়ে থাকবে হালাকে আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাতের বাগান এখানে যারা বসবে প্রত্যেকটা মানুষকে জান্নাত দান করবে
যদি নেক নিয়তে শুনে আমল করে। অতএব এটা খুলে দাও, এই সামিয়ানা খুলে দেন, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? আমি আপনাকে হাতে দুইটা পাও ধরে বলবো, গজারিয়া প্রায় 12 বছর পরে আইছে এই মাঠে, হিসাব করলাম 13 বছর গেছে। মারহাবা, এক যুগ পরে আবার আইছে। এমন অবস্থা দেখাবেন মনে করবে এখনো গজারিয়ার মুসলমান সুস্থ আছে ইনশাল্লাহ। বলেন যাদের সামনে ফাঁকা জায়গা আছে 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে ফাঁকা জায়গা পুরো করে বলবেন। জায়গা গরম হয়েছে তাতে কি হয়েছে? সামনে আয় পড়েন। কারো সামনে 1 ইঞ্চি জায়গা থাকলে আল্লাহ হাগো বাড়ি ঘর তুমি চিনো। করোনা কিন্তু এখনো যায় নাই, করোনার কারণে কিন্তু 2 বছর মাহফিলি হয় নাই, ওটা কিন্তু পাঠাই দেব আপনার বাড়িতে। 1 ইঞ্চি জায়গা থাকবে না, মগাগুলি বারান্দায় বইছো, বাপ দাদার নিচে আর তুই উপরে মগা, বাইরে লুলা বানা হলাম আজকে কিন্তু একবারে। এ আল্লাহর ওলি ঢোকেন, এ পেন্টু কই যাস তুই? পথে কেটে হাত দে মগা হন, এদিকে আয়। এ তুই সামনে আয়, এ তুই ওদিক যাইস না, এদিকে আয়। ও আবার পিছনে যায় কে? খুব দ্রুত এই যে স্কুলের কোনায় মাদ্রাসার কোনায় ঢোকেন, এদিকে আসেন, এদিকে আসেন, খুব দ্রুত দ্রুত। 1 ইঞ্চি জায়গা থাকবে না, দুইটা চাচা বইছে, হ্যাঁ দুইজন কবুতরের মধ্যে জুটি বাঁধতে বইছে, লড়েও না সরেও না। চিন্তা করে দেখি সামনে পুরা করো, আমরা বয়ে বয়ে দেয়। আবার হাসতে যেতে একজনের দাড়িতে লাল আর একজন সাদাই কুটকুট হয়ে যেতেছে, পুরা দুটো হাসতে হাসতে আল্লাহ। এই তো এক গুতে দিয়ে আইছে সামনে, 1 ইঞ্চি জায়গা থাকবো না। খুব দ্রুত দ্রুত যুবক ভাই এসে পড়ো, দাদা ভাই আসো, কলিজার টুকরা ভাই আমার, খুব দ্রুত। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন, এ লাল গেঞ্জি, এ লাল সাদা মিলানো, তুই খারাপ রিসুস কে? খুব দ্রুত। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এবার কোন নামাজ পড়লে কে খুশি হয়? হাত দুটো একসাথে উঠাবেন, সোজা করেন, হাত সোজা করেন একসাথে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হা নাম হয়েছে লুলা হয়েছে, উঠ বসে নাম বসে। বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আইসি মুন্সিগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার কত জোর আছে ইনশাল্লাহ। বলেন যারা ওয়াজের মাঠে বসে আমার নবীকে দেখায়, আল্লাহকে দেখায়, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, ওই লোকটা হার্টের রোগে কোনদিন আক্রান্ত হয়ে মরবে না। ওই লোকটা মারাত্মক কোন রোগ হয়ে হসপিটালের বেডে বেয়ে মরবো না। তাহলে এত বড় ফ্যাসিলিটি দিচ্ছেন আমার আল্লাহ, ওয়াদা দিচ্ছেন ওয়াজের মাঠে বসে কখনো মুখটা কালো করন যাব না, সবাই হাসি মুখে থাকবেন, হাসি মুখে হাত দুটো উঠাবেন। যদিও আপনার প্যারালাইজ হবে হবে বাঘ 2, 4, 10 মাস পরে, আল্লাহর মেহেরবানিতে জীবনে প্যারালাইজ হবে না। এই হাত পা দুটো আল্লাহর জন্য ইউজ করবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হা। এইবার ঠিক আছে, আরেকবার উঠবে, আরেকবার দেখাই দিবেন আল্লাহ। মরার আগে প্যারালাইজ দিবা না, হার্টের রোগ করে বেঈমান করে মারবা না, ব্রেন টিউমার দিবা না, বড় কোন মারাত্মক রোগ দিয়া না, কালেমার সাথে বিদায় করবা এই নিয়ত করে আরেকবার হাত পা লড়াই ছাড়ায়া হাতটা উঠবে গুলির মতো, নামবে গুলির মতো। রেডি? উড়াইতে কই না, কিন্তু রেডি করতে কইছি। বুড়া গো জোর বেশি, বাবারে বাবা, এরা মরার চিন্তা করতেছে তো। একসাথে এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হা। মারহাবা। আল্লাহ এই হাত দুটো কোন মেম্বার চেয়ারম্যানের কথা উঠায় নাই। আমি একজন গোলাম, তোমার গোলাম, বিশ্ব নবীর একজন আশিক, তোমার কাছে হাত উঠাবার কথা বলেছি, আমার ভাইরা তুলছে। এই হাত দুটাকে দিয়ে কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাইও না। এই হাত দুটা দিয়ে হাউজে খাওয়ার খাওয়ার সুযোগ দান করে দিও। এই সামিয়ানাটা খুলে দেন, এই বাসাটা খুলে দেন, বিছাই দেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এই দাদা ভাই, একটা তালের পাখার ব্যবস্থা করে দাও।
তোমরা তো শীতে কোহাইবার, আমার একটু পরে সূর্য দাম। এই মুসলমানের বলা, সদা সর্বদাই মনে রাখবেন এই পৃথিবীতে যিনি যারা দাঁড়ায় আছে কহে না হোক যে আবি বিদেশ যাইতে পারবে। এদিকে এ লাল সেন্টু, এ লাল সেন্টু, এদিকে 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 আবার খারাপ না আসে দেখো জায়গা আল্লাহ যে যাবে কে হাগো বাড়ি করছি না। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। নিজের আপন বাড়ির কাছে ৫,০০০ টাকা ধার চাইলে পাওয়া যায় না। ৫,০০০ টাকা যদি কয় যে ২,৫০০ টাকা মাসে লাভ দিব, ওরে বাবা টাকার অভাব হয় না। কথা কেন না কেন? ১ টাকাতে সুদ খায় ৭০ কোয়ালিটির গুনাহ হয়, তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ হলো তার নিজের মায়ের সাথে জেনা করা। মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন আর আরামে খাবেন না, জুতা দিয়ে বাইরে বুড়া টান টান করে স্যার ওখানে তোমার কোনো বাপ নাই। কথা কর না কেন? কবরে যাইবার পরে জানালাও নাই, দরজাও নাই, কারেন্টের কোনো বাতিও নাই, অন্ধকারে পিডা শয়তান। কথা কর আরো জোরে, আরো জোরে। মরে যাব, সুদ খাবো না হিংসা না খায় মরে যাব। বলেন সুদ খাবো না, সুদ খাবো না। মার সাথে জেনা করার গুনাহ অ্যাকাউন্টে জমা করব না। হিংসা, হিংসা। বাবা ও আর সোনার নাম বাহাদুরি না, আমল করার নাম বাহাদুরি। এক সাহাবী নবীর কাছে আইছে, এখন দিলটা নরম করবেন, কোনদিক ঘাটটা ঘুরাবেন না। যুবক নবীর কাছে কালেমা পড়ছে, আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা হুজুরের সামনে বসা, আবু হুরায়রাও বসা, টকবুক একবার 28 বছর একটা যুবক ইসলাম কবুল করছে। নাম তার সাঈদ, যেরকম মারহাবা। নাম কি? নামটা কত সুন্দর না? নাম ছিল অন্যটা, কালেমা পড়ার পর হয়ে গেল সাঈদ। এই সাঈদ বিশ্বনবীর জিগায়, হুজুর আমি তো কালেমা পড়ছি, সব গুনাহ মাফ হয়ে গেছে না? নবী কয় হ্যাঁ, কিন্তু আমার তো একটা বদ অভ্যাস আছে। কি? রাত্রে হুজুর আমি তো বড় লোকের পোলা, আমি জিনা না করলে ভালো লাগে না। নবী বলে, এই কি মারাত্মক ক্যান্সার রে তোর, জিনা করলে না করলে ভালো লাগে না? না, পয়সা দিয়ে করতে মন চায়, হ্যাঁ জোর করে করতে মন চায়, কয় তা করলে করি। সাঈদ রে, ইয়া রাসূলুল্লাহ, যেই মেয়েটার সাথে তুমি জিনা করবা শুধু একই রকম তোমার মতো আর একজন সাঈদ অথবা সাউদ, সাঈদ অথবা সাউদ তোমার মতো আর একজন সাঈদ যদি তোমার বড় বোনের সাথে টাকার বিনিময়ে জিনা করতে চায়, তুমি তারে কি করবা? বলেন কি হুজুর? আরে জায়গায় পুঁতে ফেলাবা। নবী আমার বলে, তুমি যার সাথে জিনা করবা সেও তো একজন ভাইয়ের বোন। ঠিক না বেটে? এ সাঈদ, তুমি যার সাথে টাকার বিনিময়ে জিনা করবা, সেক্স করবা, ওই বোনটাও তো আর একজন স্বামীর বিবি। তুমি যার সাথে জিনা করবা, তুমি যদি বাড়িতে যেয়ে দেখো তোমার মায়ের সাথে কেউ জিনা করে, কেমন লাগবে? সাহাবী বলে, নবীজি আর বলতে হবে না, আমি আর এই জিনা কোনোদিন করব না। আমি যদি দেখি আমার মা অন্য পুরুষের সাথে সেক্স করতেছে, জিনা করতেছে, আমি যদি সহ্য করতে না পারি গো, ওই ভাইয়ের সন্তান কেমনে সহ্য করবে? ওই ভাইয়ের ভাই কেমনে বোনের ভাই সহ্য করবে? নবী আমি বুঝিয়ে নিলাম, জিনা খারাপ কাজ, আমি আর কোনোদিন করব না। নবী আমার বলে, সাঈদ রে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি
ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى সাইদ তোর এই উত্তরটার কথাই আমার আল্লাহ কোরআনে নাযিল করছে ওয়াজ শুনিয়া যে ব্যক্তি সঙ্গে সঙ্গে আমলের নিয়ত করবে তার অন্তরের সাথে জিহাদ করবে আমি আর ওই কাজ করুম না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া যেই নফসে আম্বারায় তোরে দিয়ে জিনা করায় চুরি করায় বদমাইশি করায় মানুষকে মার্ডার করায় ওই নফসের সাথে যখন জিহাদে নামবি আল্লাহ তোর সাথে একটা পুরস্কার দেবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তোর নামটা জান্নাতুল মাওয়া দলিল পরসা তোর বাসায় নামজারি সহ পৌঁছায় দিয়া তোর জীবনের গুনাহ maaf করে দিবে বাবা এখন কানবেন রাসূলের একজন সাহাবী ছিলেন নাম ছিল তার আব্দুল উজ্জা কি নাম নবী হিজরতের পরে দেখলেন 162 জন ছেলে আমারে রিসিভ করতে আসছে নবী এক একজনকে জিজ্ঞেস করে এখন কানবেন বাবা তোর নাম কি আমার নাম সুউদ তোমার নাম কি সাঈদ তোমার নাম কি আব্দুল্লাহ তোমার নাম কি আবি আকাস তোমার নাম কি মিজান তোমার নাম কি মেহজাব তোমার নাম কি উবাদা তোমার নাম কি অমক তমক ইটিসি চলছে হঠাৎ করে একজন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি আমার নাম আব্দুল উজ্জা নবী জিহ্বা কামড়ে বলে আস্তাগফিরুল্লাহ আব্দুল উজ্জা কারো নাম হতে পারে না বাবা আব্দুল উজ্জা মানে উজ্জা বড় মূর্তির নাম বড় মূর্তির নাম তুই বড় মূর্তির বান্দা এটা হতে পারে না তুই হলি তোর নাম হবে আজ থেকে আব্দুর রহমান কি নাম হবে জোরে কোন আরো জোরে নামটা ভালো না খারাপ তোমার বলার নাম কি কুত্তায় মতে না পোলার নামের দিকে কথা কন না কেন পোলার নাম ছিল সম্রাট পোলার নাম ছিল দলামিয়া এমন কালার কালার লাইট মারলেও দেখা যায় না মায়ের নাম তুইছে লাল বানু আরে বাবার বাবা সোনো পাউডার লাগা দিন বইরা এরপর লাইট মেলে দেখা যায় না কথা কন না কেন নবী কয় না রে বাবা তোর নাম আব্দুল উজ্জা থাকবে না তোর নাম থাকবে আব্দুর রহমান বাজানদে মাত্র 18 বছরের যুবক আব্দুর রহমান নাম পরিবর্তন হয়ে গেল কালেমাও পড়ে নিলেন আব্দুর রহমান মা জিজ্ঞেস করে তোর মনটা কালো কেন বাবা মা গো এই মদিনায় এমন একজন নবী আসছে গো মা যারে দেখলে ক্ষুধা লাগে না আমার নবীর একটা প্রশংসা করব আপনার শরীরে একটা জাকি দিয়ে সুবহানাল্লাহ কবেন ইনশাআল্লাহ 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 আপনার ঘরে কোনো অভাব থাকবে না আপনার জীবনে কোনোদিন অশান্তি আসবে না আমার নবীর প্রশংসা করব আপনি সুবহানাল্লাহ বলবেন ঠিক আছে আব্দুর রহমান বলতেছে মা এমন একজন নবীর চেহারা দেখে আসছি গো মা নবীর দুইটা ভুরু আলো জোড়া ভুরু মা আমার নবীর ভুরু ছিল জোড়া এই যে আমার যেমন জোড়া বেরো না অনেকের জোড়া ভুরু এই যে হুজুরের ওই হুজুরের আমার নবীর জোড়া ভুরু ছিল আমার নবীর কোনো ভুরু ফিলাপ করা লাগে নাই আমার নবীর ভুরু ফিলাপ করে আল্লাহ দুনিয়া পাঠাইছে যেই মহিলা ভুরু ফিলাপ করবে না নবীর গাড়িতে জান্নাতে যাবে একটা গাড়ি থেকে মহিলা সিট আলাদা থাকে না কথা কয় না মহিলা সিট আলাদা থাকে না আর যদিও সিট মহিলা পরপুরুষের সাথে পড়ে যায় কন্ট্রাক্টর কয় ভাই এখানে একটা মহিলা বসাই আপনার সামনে সিটে বসে বলে না তো নবী থাকবে জান্নাতের রেলগাড়ি ড্রাইভার চারজন খলিফা থাকবে হেল্পার আমরা থাকবো প্যাসেঞ্জার দরকার নেই মারহাবা অতএব ওই জান্নাতের গাড়িতে বসার নিয়ত আছে না নাই দেখিন আজকের মাহফিলে কোন জায়গা গজারিয়া দাখিল মাদ্রাসা মাদানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
আজকে 14তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্যন্ত ভালো মানুষ জনাব আহসানুল্লাহ সাহেবকে, সাবেক চেয়ারম্যান। আপনি জানতো বহেন, আপনি সভাপতি গেলে আমিও জানবো। আপনি আবার চেয়ারম্যান আহেন, মরার আগে একবার বুড়া বয়সে চেয়ারম্যান হয়ে যান। আমি গোপালগঞ্জের মানুষ, কমুনে আমার শাশুড়ি শেখ হাসিনা থেকে আহেন, একটা চেয়ার দেন, চেয়ারম্যান সাহেব চেয়ার দেন, খুব ভালো মানুষ। বক্তব্য আমার খুব পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ভোট তো ভালো মানুষের দিবেন, দেবেন চোর, চোরটা বদমাইশ, বোতল কর, মাগি কর, অগ দিবেন ভোট। কপালকে আমাকে এমনি পরে নিবি। আমি গোপালগঞ্জের কথা কই, মুন্সিগঞ্জের কথা কই না। মুন্সিগঞ্জের সব চেয়ারম্যান গুলো আল্লাহর ওলি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আহসানুল্লাহ সাহেব, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। বেচারা একটা চেয়ার দেন, আসলে অনেকের পায় সমস্যা। চেয়ার আছে তুমি, চেয়ার দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের এই গজারিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান। উনি অনেক ভালো মানুষ। উনি শুনেছি আমি যে বাসায় খাবার খেয়েছি, ওই বাসায় ওই মালিকের সাথে ফোন দিয়েছে যে বাবা আমি তো অসুস্থ মানুষ, উনি আসতে পারেন নাই। আমিরুল ইসলাম সাহেব, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন, ওনার শরীরকে সুস্থ করেন। এবং আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব আল্লাহ AKM বজলুর রহমান হিরু মিয়া, মিয়াবাড়ি গজারিয়া, জরকান মারহাবা। আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলহাজ ইকবাল হোসেন, ফজলুর রহমান বকুল, ডক্টর জাকির হোসেন বুলবুল, এবং এখানে অনেক অতিথির নাম আসছে। জনাব হাজী মোহাম্মদ AKM খান লিটন, সালাউদ্দিন রুমান, আতাউর রহমান নিকি খোকন, আসিফ জসিম সানি, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ শফিউল্লাহ শফি, মকবুল শিকদার, জনাব মহিউদ্দিন ঠাকুর, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন, বিশেষ করে আপনাদের পৃষ্ঠপোষক যিনি ইকবাল হোসেন, দোয়া করি আল্লাহ ওনাকে কবুল করেন, যেরকম আমিন। আজকে আমার আগে ওয়াজ করেছেন দ্বিতীয় বক্তা মুফতি মনির ইসলাম শরিয়তপুরি, এবং এই গজারিয়া বাতিনি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার অত্যন্ত বন্ধুবার, অত্যন্ত দামি একজন আলেম দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা মুক্তার হোসেন মিয়াজি সহ মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম। আমরা যেন সবাই ওই রেলগাড়িতে জান্নাতে যেতে পারি, এই জন্যই নামগুলো নিলাম, যেরকম মারহাবা। দাদা ভাই যারা বসে আছেন, দাঁড়ায় আছেন, বসে বসে, এখনো মাঝখানে ফাঁকা ফাঁকা কিছু জায়গা আছে, কেউ দাঁড়ায় থাকিস না। যুবক ভাই, তোরা কপাল আল্লাহ ভালো করে দিবে। ওই দেখ, যখনই বসতে কই মগাগুলা পিছনে ব্যাক করে। আল্লাহ এদেরকে হেফাজত করেন, জোরকানা আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আওয়াজ দিবেন এত জোরে, আপনার জীবনে কোনো ওয়াজে বই আওয়াজ দেন নাই। 2 বছর ওয়াজ হয় না, আমি করুণের গুতায় 2 বছরের শক্তি একবারে খরচ করবেন। আজকে রেডি? নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবাই নিয়ত আছে? তাহলে জান্নাতের রেলগাড়ির ড্রাইভার হবে আমার নবী। 4 জন খলিফা, অর্থাৎ 10 জন যে বিনি হিসাবে জান্নাতে যাবে, তারা থাকবে জান্নাতের ওই গাড়ির 10টা দরজার 10 জন হেল্পার। আপনার আমি হব প্যাসেঞ্জার। সমস্ত নবীদের গাড়ি থাকবে আমাগো নবীর পিছনে। আমার নবী জান্নাতে ঢুকবে, সব নবীর গাড়ি ঢুকবে। নবীর উম্মত গুলো আগে ঢুকবে, এরপরে পিছনে নবীর উম্মত গুলার গাড়ি ঢুকবে। বাজান এবার আমার দিকে তাকান। আব্দুর রহমান, আগে নাম কি ছিল? এই তো সুন্দর মনে রেখেছেন, জাযাকাল্লাহ। যারা মনে রেখেছেন একজন সাহাবীর নাম, আল্লাহ তাদেরকে কবুল করেন। আবার বলবেন, নাম কি ছিল? আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম। ওই জামানায় সবাই লাত আর উজ্জার কাছে চাইতো। আব্দুর রহমানের মা বলে, তোর মনটা এমন কালো কেন, ফুর্তি ফুর্তি কেন, তোর ভিতরে কি যেন টেনশনের ছাপ দেখা যায়। আব্দুর রহমান মার কাছে যায় বলে, মা এমন একটা মধুমাখা মানুষ আমাদের এই মদিনায় আসছে গো মা,
তার চেহারায় একবার কেউ নেক নজরে তাকাইলে তার চোখের জ্যোতি বেড়ে যায়। এমন একজন মানুষ আসছে গো মা, তার দুই ভুরুর মাঝখানে একটা কুদরতি পয়সার মতো কি যেন দেখা যায় গো মা। বাজান রে, এবার দিলটা নরম করবেন আর কাঁদবেন। আমার নবী যেই দিন জন্ম নিয়েছে সেই দিনটা ছিল সোমবার। কি বার? প্রতি সোমবারে আমার নবীর দুই ভুরুর মাঝখানে একটা কুদরতি নূর জহের হইত, যেই নূরটা আব্দুল্লাহর মতো জহের হইত। এটা ছিল আমার নবীর রহমতের নূর। আমেনার মধ্যে জহের হইত, কিন্তু আজকে আমার নবী দুনিয়া আসার পরে ওই নূরটা চার্জারের লাইটের মতো জ্বলতো। আমার নবী কোনো ঘরে থাকলে বাতি লাগতো না। এখন দিলটা নরম করবেন। যেই চোখ দিয়ে আমার নবীর কথা শোনার পরে চোখ দিয়ে পানি পড়বে, এই চোখ দিয়ে মরার আগে একদিন আমার নবীরে দেখা যেতে পারবেন। আর জীবনে একবার যদি আমার নবীরে দেখা হইয়া যায়, আপনি ডাইরেক্ট জান্নাতি। নবীরে দেখার নিয়ত আছে না বাবা? আছে আছে। নবীরে দেখা দাসী সুমাইয়া, সুমাইয়া ছিল একজন বাড়ির কৃতদাসিনী, স্বামীও ছিল কৃতদাস, পোলাটাও ছিল এক দোকানে কৃতদাস চাকর। সুমাইয়া একদিন আমার নবীরে দেখতে এসেছে। বাজান রে, তখনও তো মক্কা জিন্দেগিতে কোনোদিন পর্দার আয়াত নাযিল হয় নাই। বিশ্বনবীকে সুমাইয়া দেখতে আসছে, তার স্বামী দেখতে আসছে। সুমাইয়া নবীরে দেখেই বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আমার বললেন, সুমাইয়া তুমি কালেমার আগুন সহ্য করতে পারবানি? সুমাইয়া বুঝতে পারে না কালেমার আগুন কি। নবী আমার বলেন, কালেমার আগুন এমন একটা আগুন, কালেমার ঔষধ এমন একটা ঔষধ, কেউ যদি একবার পেটের মধ্যে খাইয়াই ফেলে, সিনার মধ্যে খাইয়াই ফেলে রে সুমাইয়া, দুনিয়া সব একদিক, কালেমা একদিক। ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। সুমাইয়া বলে, বুঝলেন পারমু, যা পারমু কয়ে গেছে ঠিকই, কিন্তু মালিক যে ছিল সে ছিল উতবা সাহেবার বোন, বড় বেঈমান উতবার বোন ছিল। এই উতবার বোন শোনে কি আমার বান্দি সুমাইয়া, সে যে ঘরে থাকে দোসালা ঘরে, রাত্রে মওলার জিকির করে। আপনারা এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। রাত ৩টার সময় সুমাইয়া মওলার এইভাবে ডাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যখন সুমাইয়া নির্জন কুটিরে বসে বসে রাত্রে কান্দে, সুমাইয়ার মালিক অর্থাৎ উতবার বোন কেমনে যেন শুনে ফেলছে বাবা। সুমাইয়ার ঘরের মধ্যে বাতি নিবানো, কিন্তু বাতি জ্বলে কিসে? সুমাইয়া যখন মালিকরে ডাকে, আমার আল্লাহর পক্ষ থেকে একটা বাতি আসমান থেকে ফিট করে দিছে। উতবার বোন এইটা দেখে সুমাইয়ার পিছনের থেকে চুল থাবা দিয়ে ধরে রাস্তায় আনছে। যেই মুহাম্মদ আমাদের দুশমন, তুই মুহাম্মাদের মন্ত্র পড়তাছ। সুমাইয়া বলে, ম্যাডাম আপনার বাড়ির কাজ ছাড়বো, দুনিয়া ছাড়বো, জীবন দিতে রাজি আছি, তবু আমার মাওলার জিকির বন্ধ করব না। কি যে মজা আল্লাহ নামের ভিতরে, যে পেয়েছে মজা সে তো নিয়েছে, যে বুঝেছে মজা সে যে নিয়েছে,
आशिकू का क्या मजा है माशूकू से पूछियो शहद गल में क्या मजा है बुलबुली से पूछियो अल्लाह अल्लाह क्या मजा है ज़ाकुरू से पूछियो बजंदे जरा मौलार जिक्र करे ताদের মুখের দিকে তাকায় দেখো मौलार जिक्र करते 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 আল্লাহরে ডাকতে ডাকতে সিনার মধ্যে বাবা পানির মতো ডেক্সির মতো আওয়াজ হয় ওই পাগলারে জিজ্ঞাসা যদি করেন পাগলা রে তুই মৌলার জিকিরের মধ্যে কি পাইছো ওই মৌলা কাঁদে আর হাসে আর ওই পাগলায় বলে তুমি যদি জানতে আমার আল্লাহর নামের মধ্যে কি মধু একটা নিঃশ্বাস আল্লাহর জিকির ছাড়া ফেলতা না এবার কাঁদবেন সময়ের উপর শুরু হয়ে গেল কষ্টের স্টিক রোলার এ সময়া তুই আমার বান্দি তোর স্বামী আমার খালতো ভাইয়ের বাসার গোলাম তোকে খাইতে দিছি পড়তে দিছি ঘর করে দিছি ঘর ভাড়া দিচ্ছি তোর পোলাপান পালতেছি আমাগো শেষ করার লাগিয়া যেই মোহাম্মদ আমাদের এত বড় শত্রু ওই কালেমা পড়ছস তুই তোরে বুঝাই দেব কালেমার স্বাদ কি আপনারা জানেন গো বাবা এখন চিল্লাবেন আর কানবেন আমার মা বোনরা আছে না মহিলা প্যান্ডেলে এ মা তুমি আমার নবীর গাড়িতে জান্নাতে যদি উঠতে চাও চোখের পানি রেডি করো তুমি তো মার পেটেতে পড়েই শুনছো আমি মুসলমান আমার বড় বোন মুসলমান আমার দাদি মুসলমান তুমি কি জানো এই সুমাইয়ার মুসলমান কত কষ্ট পরের দিন সকাল 10টার সময় সুমাইয়াকে তোরা সারা রাত কিছু খাইতে দেয় নাই কাবা ঘরের যেখানে সুমাইয়ার কবরটা আল্লাহু আকবার জোরে বলতে হবে আমাগো দেশের পূর্ব দিকে আমাগো দেশের পশ্চিম দিকে আর কাবা ঘরের পূর্ব দিকে যেখানে জিন্দা মেয়েদেরকে দাফন করছে মাকবারে ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত এই আয়াতটা যেখানে নাযিল হয়েছে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে যাদেরকে জিন্দা দাফন করা হয়েছিল তার বাবা মায়ের কাছে এই বাচ্চাগুলো জিজ্ঞেস করবে ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত আব্বা কেন আমারে জিন্দা দাফন করছিলা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ওই জায়গায় সুমাইয়ার কবর দরকার না মারহাবা এখানে একটা ঢালুতে একটা ব্রিজ আছে ব্রিজের নিচেই সুমাইয়ার কবর এখন দিলটা নরম করবেন কাবা ঘরের পূর্ব পাশে সুমাইয়ারা বাইন্ধা রাখছে আবু জেহেলকে খবর দেয়া হলো লিডার আইসা বলে তুই এখনো আর শরীরে কাপড় রাখছো বাজানে সৌদি আরবের জমিনে কোন মানুষ যারা হজ করছেন বাবা জিজ্ঞেস করবে খালি পায়ে একটা মিনিট আপনি দাঁড়াইতে পারবেন না সৌদি আরবের পাথরের জমিন বাবা এত গরম মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ছেলেরা ডিম বাইজা খায় বাবা ছাদের উপরে বসে কথা কর না কেন সৌদি আরবের ছাদ এত গরম পাথর এত গমেন মরুভূমি এলাকা যারা উট রাখে ওরা ডিম কিনে আইনা পাথরের উপরে দিয়া তেল ওদেও লাগে না খালি ডিমটা ছেড়ে দেয় ডিম ভাজা হয়ে যায় এত গরম বাজান এই ডিজিটাল যুগে উপরের থেকে পানি দেয় সৌদি আরবে নিচের থেকে পানি দেয় তারপরে যদি এই যুগে এত গরম হয় ও বাবা ওই জামানায় তো কোনো ইলেকট্রিসিটি ছিল না ও বাজান কত গরম হইতো এখন তুমি কানবা সুমাইয়াকে শরীরের মধ্যে একটা টুকরা কাপড়ও নাই বাজান রে এই কাপড় নাই আবু জেহেল যখন অর্ডার দিল সুমাইয়ার জীবনটা লন্ডভন্ড করে দে মুহাম্মাদের বাহিনীদেরকে বুঝায় দে এই মক্কায় যদি কেউ এইভাবে মুহাম্মাদের কালেমা গ্রহণ করে সুমাইয়ার মতো অবস্থা হয়ে যাবে ও মা
আপনারা শোনেন গো মা, সুমাইয়াকে পুরা উলঙ্গ করে ফেললো। সুমাইয়ার স্বামীকেও ধরে আনা হইল, সুমাইয়ার সন্তানকেও ধরে আনা হইল। সুমাইয়ার সন্তানকে ওই খুঁটির সাথে বাঁধলো, স্বামীরে ওই খুঁটির সাথে বাঁধলো, সুমাইয়াকে উলঙ্গ করে এই খুঁটির সাথে বাঁধলো। দুনিয়ায় এমন কোন জালিম নাই, নবী বলেন আর ওলি বলেন, মায়ের লজ্জা স্থান দিয়ে আসে নাই। সুমাইয়া যখন উলঙ্গ করে ফেলেছে বাবা, সুমাইয়ার সন্তানকে বলা হইল, তুই তোর মার বডির দিকে তাকায় থাকবি। সুমাইয়ার সন্তান তো মুসলমান, চোখের পানি ফেলায় মালিকরে ডাক দিছে, ও মালিক, আমার চোখ দুটা বন্ধ করে দাও। আমি সন্তান হইয়া আমার মায়ের বডি কেমনে দেব? এই পৃথিবীতে বাবা একটা মাত্র দরদি আছে, তার নাম হলো মা। মায়ের মতো দরদি কেউ নাই। বিদেশে সন্তান বিপদে পড়লে জানে আমার মা, পাড়া প্রতিবেশী জানার আগে জানে বাপু। এই যে মাদ্রাসার প্রিন্সিপাল বাবা, উনিও তো একটা সন্তান গো বাবা। উনি আমার আজকে খাবার আগে বলে, হুজুর আজকে 1.5 মাস হয়ে গেল মা কয়ে না। আপনি যখন প্রথম 12 বছর আগে আসছিলেন, আমার বাবা মা বেঁচে ছিল, আমার মা বেঁচে ছিল হুজুর। আজকে আমি মারা 1.5 মাস হইল মা বলে ডাকি না। আমি যেই বাসায় খাবার খাইছি বাবা, ওর নাম জানে কি, পারভেজ বাবা, আমারে বলে, হুজুর আপনি যখন আসছিলেন প্রথমবার আমার বাবা বেঁচে ছিল, মেম্বার সাহেব, আমার মাও বেঁচে ছিল। আজকে আমার জন্য দোয়া করার মতো কেউ নেই গো হুজুর। আমার তো ভাই নাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন একটা সন্তান দেয়। আমি আমার বাবার একটা মাত্র সন্তান পোলা, হুজুর আমার জন্য দোয়া করবেন। বেচারা এত ভালোবাসা দিল আমি কল্পনাও করতে পারি নাই বাবা। এই পারভেজ আজকে এতিম। পারভেজ আমারে বলে, হুজুর আপনি তো আমাকে বাড়ি ওই ওয়াজে আসছিলেন, আমার ঘরটা ছিল টিনের ঘর, আজকে বাড়ি ঠিকই করছি, মা দেখতে পারলো না, বাবা দেখতে পারলো না। ও আমার গজারিয়ার ভাইরা, মুন্সিগঞ্জের ভাইরা, এই দাখিল মাদ্রাসার মাঠে বসে এখন 2 নয়নের পানি দিয়ে কাঁদবেন গো দাড়ি ভাগা বাবা। আমিও তো আপনার মতো একজন মাহারা, তোমাকে প্রিন্সিপাল আজকে মাহারা। তার বুকটা ভারিয়া দেখো গো, মায়ের জন্য কত কষ্ট। মা এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ওই মায়ের ল্যাংটা চেহারার দিকে সন্তান তাকায় থাকতে বলে, তোর মায়ের দিকে যত সময় তাকাবি তত সময় তোর মারে বাঁচায় রাখবে, সময়ের কয়। এবার আপনি কাঁদবেন, পৃথিবীর এমন কোন সন্তান নাই সে মায়ের ওই স্থান দিকে সহ্য করতে পারে, কিন্তু আমার মারে বাঁচায় রাখতে হবে। আওয়াজ এরকম ক্যান ক্যান করে, ক্লিয়ার করে। পৃথিবীতে এমন কোন সন্তান নাই যদি মায়ের পাগল হয়, মায়ের এই বডি দেখে সহ্য করতে পারে। ঠিক না বেটা? জোরে কর। সন্তান ইয়াসার বারবার বলতেছে,
আপনি আমারে মাইরে ফেলেন, আমার মায়ের ছেড়ে দেন। না, তোর মা আগে কালেমা পড়ছে, তোর মারে কালেমা ছাড়তে কও, তোরা কালেমা ছেড়ে দে, তোর মারে ছেড়ে দিব। সময় এখন কি কয়, এখন কানবেন। বাবা, ও বাবা, খবরদার কালেমাটা ছাড়িস না, কালেমা ছাড়িস না বাবা, কালেমা ছাড়লে চির জাহান্নামে যাবি। তোর মাকে আগুনে জ্বালাইতেছে, চিন্তা করিস না, এই আগুনের ইন্টারভিউতে জাতির পিতা ইব্রাহিম পাস করছে, এই আগুনের ইন্টারভিউতে তোর মা আসিয়া ফেরাউনের কাছে পান করছে। বাবা খাদর কালেমা ছাড়িস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুমাইয়াকে বাবা চিৎ করে শোয়া দিল, সাইরাত পাও সাইড থেকে প্যারাক মেরে দিল। আপনাদের আর বুঝতে বাকি নাই, বালেক পুরুষ যারা আছেন, শরীরে এক ফোঁটা কাপড়ও নাই গো বাবা। সুমাইয়ার যেইখানায় বাবা শহীদ করছিলাম ইলিয়াসুর রহমান জেহাদি, বহুতবার এখানে দাঁড়ায় দোয়া করছি, নামাজ পড়ছি, ওইখানে গেলে সহ্য করা যায় না। আরে আমার মা সুমাইয়ার এইখানে শহীদ করছে কালেমা লাগিয়ে। যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরছি, তোমাদের যাদের মা নাই এখন মার জন্য কাঁদবা। যখন বলছে হে সুমাইয়া কালেমা ছাইরা দে, সুমাইয়া বলে জীবন দিব ঈমান দিব না। আজকে 17ই নভেম্বর তুমি চোখের পানি দিয়ে আমার মাওলারে গভীর রাত্রে দেখাই দাও গো বাবা। 17ই নভেম্বর সুমাইয়া যখন বলে জীবন দিব ঈমান দিব না, সুমাইয়ার চোখের পানি দেখা সুমাইয়ার স্বামী বলে সুমাইয়া রে, তোর কষ্ট আমার সহ্য হয় না, আমি কালেমাটা ছেড়ে দেই, তারপরে তোরে বাঁচাইয়া দেই। সুমাইয়া কান্দে আর বলে স্বামী এতটুকু কষ্ট সহ্য করতে পারো না, জাহান্নামে যখন আগুন দিয়ে জ্বালাবে তখন কেমনে সহ্য করবে? আজকে 17ই নভেম্বর তুমি দেখাও রে মুন্সিগঞ্জের যুবক, ও গজারিয়ার যুবক, মা সুমাইয়ার মতো তুমি পারবানি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা দিতে? সুমাইয়াকে সাইরাত পার মধ্যে প্যারাক মাইরা দিছে বাবা। সুমাইয়ার বুকের উপরে বড় একটা পাথর দিয়া আটকানো। এখন একটা জোরে আওয়াজ দিচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জের যুবক, আজকে 17ই নভেম্বর সাক্ষী থেকে যাবে রে ভাই। আমার মাওলার দুই হাত বাড়াইয়া তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায়া দিবি। সুমাইয়ারে যখন বারবার এত বড় একটা বিষাক্ত লম্বা বাবা 1.5 হাত লম্বা বিষাক্ত বলল, তীর আর ধনুক আপনারা এই জামানায় হয়তো চিনবেন না, গুলি হইলে বন্দুক হইলে বুঝতা যুবক ভাই, ওই জামানায় গুলির মতো কাজ করতো তীর আর ধনুক। ও বাবা এত বড় একটা বল্লম বলা হয় 1.5 হাত লম্বা, লোহার বিষাক্ত লোহা দিয়ে বানানো হইতো। কোন জায়গায় খোসা লাগলে ওই জায়গায় 1 সপ্তাহ পছন্দের লোকটা মারা যাইতো। এরকম বল্লম 2 ধারে ধারালো। সুমাইয়ার চোখের সামনে দিয়ে ঘুরায়, সুমাইয়ার সন্তান ইয়াসারের সামনে দিয়ে ঘুরায়, বারবার বলে এইটা তোর মায়ের লজ্জা স্থানে আঘাত করব। তুমিও তো মায়ের লজ্জা স্থান দিয়ে আসছো, আমিও আসছি, এই প্রাক্তন চেয়ারম্যান সাহেব আসছে। দুনিয়া এমন কোন মানুষ নাই, মাত্র কয়েকজন মানুষ ছাড়া, মাত্র মা হাওয়া আর আদম ছাড়া দুনিয়ার সব সন্তান বাবা মায়ের পেটটা ছিঁড়ে তুলে আসছো। এত বড় বললাম যখন মায়ের সামনে দিয়ে ঘুরায়, তখন মা সময় একটা কথা বলছিল, বেঈমান রে, হাত বাঁধবি, পাও বাঁধবি, মনটা বাঁধবি কি দিয়ে? যেই মনের মধ্যে আমার মাওলার ইশকের আগুন জ্বালাইছে আমার মাওলা, এই আগুন আমি কি দিয়া নিবা বুঝে বেঈমান, যে আগুনের মালিক হলেন